আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে থাকছে শুটকি ভর্তা, আর আমি আশা করি এই ভর্তা আপনাদের কাছে সম্পূর্ণই নতুন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমনকি আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। একটি প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা এবং 2 টেবিল চামচ পরিমাণ সেদ্ধ চাল। এই রেসিপিতে চেষ্টা করবেন সেদ্ধ চাল ব্যবহার করার, অন্য চাল দিয়ে হবে না আমি তা কিন্তু বলছি না। সেদ্ধ চাল না থাকলে আপনারা অন্য চালও ব্যবহার করতে পারেন, তবে সেদ্ধ চালের মজাই আলাদা এই ভর্তাতে। তারপর পোস্তদানা না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন, আর থাকলে যদি দিয়ে দেন তাহলে কিন্তু অনেক মজার হবে। দিয়ে দিচ্ছি আস্ত লাল মরিচ, তারপর দিয়ে দিচ্ছি প্রায় আস্ত 3টা রসুনের কোয়া। এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ ইউজ করা যাবে না। তারপর সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে নেড়ে নিচ্ছি, আর নাড়তে নাড়তে কিন্তু আমাদের চালটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এরই মধ্যে শুটকি, শীতল শুটকি। আমাদের সিলেটি ভাষায় আমরা ওইটাকে শীতল বলি, অনেকে হিদল বলে, আবার অনেকেই বলেন হিদল উটকি। যাই হোক, দিয়ে দিলাম শুটকি। এখন আমরা শুটকি সহ এই উপকরণগুলোকে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আমি যে যে উপকরণ ইউজ করছি অবশ্যই চেষ্টা করবেন সেম ওয়েতে ভর্তাটা তৈরি করে নেয়ার। যদি অন্য কোনো উপকরণ অ্যাড করেন এই ভর্তার কিন্তু আসল টেস্টটা আপনারা পাবেন না। দেখতে পাচ্ছেন যখন ভাজতে ভাজতে শুটকিটা অনেকটাই নরম হয়ে আসবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। আর এই ভর্তাটা শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। আর অনেক সময় দেখবেন গ্রামাঞ্চলে কিন্তু ভাত পর্যন্ত শুটকি ভর্তাতে দিয়ে দেয়, কারণ আমি খেয়েছি, তাতে করে অনেক আঠালো হয়। আর আমি ভাবলাম চালটা যদি ভেজে দিই এর ফ্লেভারও ভালো আসবে, এমনকি খেতেও আরও ভালো লাগবে। যদিও এই আইডিয়াটা সম্পূর্ণই আমার, আমি খেয়েছি কিন্তু ভাত দিয়ে। আমার মা অনেক সময় দেখতাম যে মাছ ফ্রাই করে চুলাতে ফ্রাই করে মাছ ভাত একসাথে দিয়ে ভর্তাটা বানিয়ে নিতেন। তাহলে কি হতো, একটা আঠালো ভাব হতো আর খেতেও মজা লাগতো, অনেক মজা লাগতো। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই ওয়েতে তৈরি করে নেয়ার। আর তারপর কি করতে হবে, আমাদেরকে পাটায় অবশ্যই পিষে নিতে হবে। ব্লেন্ড করলে কিন্তু অনেক সময় কাটা গোছা থেকে যেতে পারে, সেই জন্য বলছি অবশ্যই পাটায় খুব ভালো করে পিষে নিতে পারেন। আর মনে রাখবেন এই রেসিপিতে কখনোই পেঁয়াজ ইউজ করা যাবে না। পেঁয়াজ ইউজ করলে কিন্তু অনেকটাই পানি পানি হয়ে যাবে, আর এমনকি খেতেও এতটা ভালো লাগে না। আবার যদি এই ভর্তাকে পাটায় পিষার পর পেঁয়াজ কুচি দিয়ে আবার ভুনা করেন তাহলে ঠিক আছে সর্ষে তেলে। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার ভর্তা রেসিপি। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার একটি রিকোয়েস্ট থাকবে সেম ওয়েতে আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এর স্বাদ একবার যদি খান আশা করি জীবনেও ভুলবেন না। শীত গরম যে কোনো সিজনে আমরা এই রেসিপি নির্দ্বিধায় বানিয়ে খেতে পারি। আমাদের সিলেটিরা তো আবার এই শুটকি ভর্তা চই পিঠা, তারপর চিতই পিঠার সাথেও খেয়ে থাকি। যাই হোক, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব প্লিজ।